জিপিএস ডিভাইসের তার খুলে ফেলে এবং একে একে প্রথমে ডেভিডকে বিষ খাইয়ে মারে, তারপর কার্লোসকে ছুরি দিয়ে হত্যা করে এবং পরে লিসাকেও মেরে ফেলে। একইভাবে যখন বাকিরা অ্যামি আর ড্যানি থেকে দূরে চলে যায় তখন সে তাদেরও হত্যা করে। কেভিনের কাছে শুরু থেকে স্যাটেলাইট ফোন ছিল, সে ফোনটা দিয়ে সে কোরার সঙ্গে যোগাযোগ করে পুরো প্ল্যান বানায়। পরে যখন সার্ভারদের সংখ্যা কমে আসে তখন সে ফোনটা জ্যাকের জিনিসপত্রে রেখে দেয় যাতে সব সন্দেহ জ্যাকের উপর পড়ে, আর ঠিক তাই হয়। এখন জ্যাক ক্লেয়ারের সাথে এয়ারলাইন ম্যানেজার কোরার বাড়ির দিকে রওনা দেয় বাকিটা জানার জন্য। এদিকে কেভিন কোরাকে বলে সে পুরো পরিকল্পনাটা নিখুঁতভাবে সম্পূর্ণ করেছে। আজ থেকে আর কেউই জঙ্গলে যা হয়েছে তার সত্য কখনোই জানতে পারবে না, কারণ সে সবাইকে মেরে ফেলেছে এবং সমস্ত প্রমাণ মুছে ফেলেছে। সবাইকে খুন করে সে লাশ একসঙ্গে একটা জায়গায় রাখে, শুধু জ্যাকের লাশ বাদে, কারণ পাহাড়ের নিচে খুঁজেও জ্যাকের দেহ পাওয়া যায়নি। যদিও কেভিন জানতো না যে এটাই হলো তার সবচেয়ে বড় ভুল। জ্যাক ভাগ্যক্রমে বেঁচে গেছে এবং এখন সে বাকি অফিসারদের সঙ্গে এখানে কোরার বাড়িতে আসছে। জ্যাক অবাক হয়ে যায় যে ডক্টর কেভিন নিজেকে মৃত দেখানোর জন্য কতটা বুদ্ধি খাটিয়েছে। সে আসলে নিজের জামা কাপড় ড্যানিকে পরিয়ে দেয় এবং ইচ্ছা করে তার মুখ বিকৃত করে ফেলে যাতে কেউ চিনতেই না পারে যে এটা ড্যানির লাশ, কেভিনের নয়। জ্যাক ও ক্রিস্টি তখন এই চালাকি ধরতে পারেনি, কিন্তু এখন জ্যাক সব বুঝতে পেরেছে। এদিকে কেভিন কোরার সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছে, কিন্তু কোরা বলে যে হঠাৎ করে তার মাথা ঘুরাচ্ছে। তখন কেভিন হেসে আরও একটা সিক্রেট ফাঁস করে যে এইসব তার কারণেই হচ্ছে, কারণ সেই জঙ্গল থেকে কিছু বিষাক্ত মাশরুম তার সাথে নিয়ে এসেছে যেগুলো সে কোরার খাবারে মিশিয়ে দিয়েছে। আসলে শুরুতে পাইলট যে মেসেজ রেকর্ড করেছিল সেটা ছিল কোরার জন্য। ডক্টর কেভিন তো জঙ্গলেই বুঝে ফেলে যে পাইলট আর তার স্ত্রী কোরার মধ্যে কোনো সম্পর্ক চলছে, কিন্তু তখন তার কোরাকে দরকার ছিল তাই সে কিছু বলেনি। আর এখন যখন কোটি টাকার মাল তার হাতে তখন সে কোরাকেও বিষ দিয়ে মেরে ফেলে। এবার কেভিন তার ড্রাগ ভর্তি ব্যাগ নিয়ে দেশ ছেড়ে চলে যেতে চায়। কোরা মারা যাওয়ার পর সে একটা ছোট প্লেনে ওঠে। তার কাছে এখন 1000 কোটি টাকার মাল আছে যেগুলো দিয়ে সে যে কোনো দেশে গিয়ে বসবাস করতে পারবে। একই সাথে পুলিশের তদন্ত কেবল প্লেন আর এয়ারলাইন পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, কারণ এই এয়ারলাইন রেজিস্টার্ড করা কোরার নামে। মানে কেভিন এখন পুরোপুরি মুক্ত। তখনই জ্যাক ও বাকি সৈন্যরা সেখানে পৌঁছায়। কেভিন পেছনে জ্যাককে জীবিত দেখে অবাক হয়, এই ভেবে যে সে কিভাবে বেঁচে গেছে, এবং সে দ্রুত গতি বাড়িয়ে প্লেন চালিয়ে পালানোর চেষ্টা করে। যদিও জ্যাক তখন গুলি ছুড়তে থাকে, কারণ কেভিন জঙ্গলে নিরাপরাধ মানুষকে একে একে খুন করেছে সেটা ভেবে সে রেগে আছে। কিন্তু কেভিন তবুও পালাতে সফল হয়। এখন সে ভাবে সব বিপদ পার হয়ে গেছে, সে এখন বিলাসবহুল জীবন কাটাবে। কিন্তু কিছু দূর আসার পর তার প্লেনের ফুয়েল লেভেল কমে যেতে শুরু করে। আসলে জ্যাকের ছোড়ে একটা গুলি প্লেনের অয়েল ট্যাঙ্কে লাগে, যার ফলে ফুয়েল লিক হয়ে যাচ্ছে। ফলে কেভিনের প্লেন ধীরে ধীরে নিচে নামতে থাকে এবং আশ্চর্যজনকভাবে তার প্লেন ঠিক সেখানেই ক্র্যাশ করে যেখানে জঙ্গলে তাদের আগের প্লেন দুর্ঘটনায় পড়েছে। এবার কেভিন অবশেষে দুর্ঘটনায় সত্যিই মারা যায়। সে ঠিক সেই জায়গায় মারা যায় যেখানে সে অন্যদের খুন করেছে। কেভিন এবং তার ড্রাগস আবার ঠিক সেই জায়গায় ফিরে আসে যেখান থেকে বাঁচতে সে এত কিছু করেছে। আর এই থ্রিলিং সমাপ্তির মধ্যে দিয়ে